বন্ধুরা তোমাদের প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে স্বাগত। তো কেমন আছো? দেখো ঠান্ডায় তো পুরো জমে ক্ষীর, একদম ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। আমি কিন্তু এখানে গরম গরম একটু ম্যাগি করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখানে থেকে একটা জিনিস করছি, সেটা হচ্ছে ওই কর্নগুলিকে দিয়েছি কড়াইতে, তো ওই শিলনোড়া দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে পটপট পটপট করে ফুটছে। তো এটা একটু খাবো চা দিয়ে। আর এখানে কিন্তু একটু ম্যাগি করছি গরম গরম। সাংঘাতিক ঠান্ডা পড়েছে, জমিয়ে ঠান্ডা, রান্নাবাড়ি কিছুই করছি না সেরকম। হ্যাঁ, তো এখানে নামিয়ে রেখেছি একটু সিম, লাউ, ধনেপাতা দিয়ে ডাল করবো। লাউ আর সিম দিয়ে একটু মানে ধনেপাতা দিয়ে একটু ডাল করবো, মুসুরির ডাল। আর করবো একটু পেঁয়াজ করি আলু ভাজা। পেঁয়াজ করি খাবে কিনা জানি না, শুধু আলু ভেজে রাখবো, ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছুই ভালো লাগছে না, সাংঘাতিক ঠান্ডা পড়েছে। আমি একদম জড়সড় হয়ে গেছি। এমনি তো শীতকাতুরে ভালোই লাগছে না, মানে রান্নাঘরে ঢুকে যে কাজ করবো সেটাও ভালো লাগছে না। তো কোনো রকম ম্যাগিটা একটু করছি, ম্যাগিটা খাবে। আর এখানে করছি একটু ওই বেবিকর্ন যেগুলি কি হয় ভুট্টার মতন, সেগুলি কড়াইতে দিয়েছি, শিলনোড়া চাপাতে দিয়েছি, নাহলে পটপট পট করে ফুটছে। ওইটা খাওয়া শুনেছো, পটপট করে ফুটছে, তো ওই জন্য ঢেকে রেখেছি শিলনোড়া দিয়ে। ওইটা হবে, একটু চা দিয়ে খাবো, একটু ম্যাগি, গরম গরম ম্যাগি, ছেলেমেয়েরা যদি একটু খাবে। আর করছি একটু চা করবো, গরম গরম খাবো। আর একটু লাউ দিয়ে সিম দিয়ে একটু ডাল করবো, মুসুরির ডাল। আর ডিম সিদ্ধ করবো, একটু আলু ভাজা করবো, ব্যাস এই হচ্ছে খাবার। তার কারণ হচ্ছে একদম ভালো লাগছে না, হাত ফাত পুরো ছিটকে যাচ্ছে, মানে ভালো লাগছে না, সাংঘাতিক জমি ঠান্ডা পড়েছে। আবার বলছে নাকি 6 তারিখ থেকে 12 তারিখ আরো ঠান্ডা পড়বে, কি হবে জানি না। তো যা হবে হবে। এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। আর এখানে কিন্তু এটাও বন্ধ করে দেবো, এটাও কিন্তু হয়ে গেছে। তো চলো আমি তারপরে এগুলিকে একটু নামিয়ে একটু খেয়ে চাটা গরম গরম চা করবো, চা খাবো। আমার নাকটা ব্লকড হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা, পাচ্ছি না আমি ঠান্ডা। এমনিতে আমি শীতকাতুরে ঘর বাড়ি থেকে বেরাই না, বাড়িতেই থাকি। তারপরে জমিয়ে ঠান্ডাটা পড়েছে। তো তোমাদের কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করো। আর এই শীতে কারা কি খাচ্ছে সেটা একটু কমেন্ট করো। আমি কিন্তু খাওয়া দাওয়া ভুলে গেছি। হ্যাঁ, মানে এই কোনো রকমের ম্যাগি, কোনো রকমের একটু চা, মুড়ি, ঝালমুড়ি, মানে এসবই খেয়ে যাচ্ছি। আর ডাল ভাত ভাজা, হ্যাঁ গরম গরম, মানে এরকমই ভালো লাগছে, বা ঘি ভাত ভালো লাগছে। বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না, হাত পা পুরো জমে একদম ক্ষীর হয়ে যাচ্ছে। তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, 6 তারিখ থেকে আবার ঠান্ডা পড়বে। তো চলো ম্যাগিটাকে নামিয়ে একটু দিয়ে ওদেরকে খেতে। আর এখানে কিন্তু ভুট্টা একটু দেখি কেমন দশা কি হয়েছে। তো চলো তোমার এই দেখো শিলনোড়াটা নামালাম, শিলনোড়াটা নামিয়ে এটা না পটপট করে ফোটে, জানো তো বন্ধুরা। এটা দেখি কি দশা হয়েছে, এই দেখো, দেখেছো কি সুন্দর হয়ে গেছে। তো একটু চা দিয়ে খাবো। এটা 1 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, বাচ্চা মানে এগুলো তো দোকানেই পাওয়া যায় রেডিমেড। তো 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, এই দেখো হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম, নাহলে কিন্তু ছিটতো। হ্যাঁ, তো চলো ম্যাগিটাও নামিয়ে নিয়ে একটু চা খাবো, তারপর আবার ফিরে আসছি। এই দেখো এরকম, দেখো হোটেলে সেই বড় বড় আলু ভাজা কাটে না, তো আমি এরকম কিন্তু বড় বড় একটু মোটা মোটা বলে আলু কেটে রেখেছি। এটা ভাজা খেতে খুব বেশ দারুণ লাগে। শীতকালে গরম গরম আলু ভাজা হবে, ঘি হবে, ভাত হবে, বা ডাল ভাত আলু ভাজা, এসবই ভালো লাগে। আর এখানে দেখো লাউ আর সিমটা দেখো এরকম রেখে দিয়েছি। তো প্রেসারে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে ঘেটে তারপর লাউ সিম দিয়ে আর একটা সিটি দিয়ে তারপরে আমি ফোড়ন দেবো। আর এখানে ধনেপাতা দেবো, কারণ লাউ সিম দিয়ে যেহেতু করছি ধনেপাতা একটু দিতে হবে, লঙ্কা রেখেছি, ব্যাস এই খাবারের মেনু। তার কারণ ঠান্ডা লাগছে প্রচন্ড। আর এদিকে দেখো ওই ভুট্টা রেখেছিলাম, তো আমি আর ছেলে একটু করে খাচ্ছি, ম্যাগিও খেয়েছি আমি আর ছেলে। তো বাবা হাই বলো বন্ধুদের। হাই। হ্যাঁ, তো পড়াশোনা এখন করবে, পড়াশোনা তো ছাড়া কিছু হবে না। চলো আমি প্রেসার কুকারটা আগে নামিয়ে আমি ডালটাকে একটু ঘেটে নিই, ঘেটে নিয়ে তারপর লাউ আর সিম দিয়ে আবার একটা সিটি দেবো, সিটি দিয়ে তারপর কিন্তু ডাল ফোড়নে দেবো। আর এরকম আলু ভাজা, এরকম এরকম মোটামোটা এরকম মানে একটু আলুগুলি এরকম করে কেটে ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে, আর কিছু লাগে না। সত্যি কথা বলতে গেলে মাছ মাংস একদমই খেতে ভালো লাগে না। আমি তো ভাবছি ছেড়েই দেবো মাছ মাংস। আর আমার ছেলে মেয়ে হয় না খুব একটা মাছ মাংস খেতে, ডিমটা পছন্দ করে, ডিমটা ভালো খায়। আগে করতাম মাছ মাংস করতাম, প্রচুর করতাম, কিন্তু মাছ মাংস খেতে ওরা ভালোই বাসে না। মানে এটা তাকেই দিতে হতো, বা হয়তো নষ্টই হতো, ছাড়া হতো, কিন্তু খেতে চায় না। তারপরে এত রিচ খাওয়া হয়েছে সাংঘাতিক এবারে, তো এই জন্য একটু নর্মাল খাবারই খাচ্ছি। আর শীতকালে কিন্তু বেশ খেতে ভালো লাগে, মানে গরম গরম ভাত, গরম গরম আলু ভাজা, গরম গরম ডাল বলো, ঘি ফি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর ডিমটা কিন্তু বেশ ভালো লাগে। আগে কিন্তু ডিম আলু সোয়াবিন দিয়ে আমি তরকারি করেছিলাম, দারুণ খেয়েছিলাম, মানে সুপার ডুপার যাকে বলে। তো ডিম আলু সোয়াবিন মানে সব তরকারি কিন্তু শীতকালে ভালো লাগে। শীতকালে তো ভ্যারাইটি সবজি পাওয়া যায়, মানে সবজি খাবো, মাছ মাংস খাবো কেন, মাছ মাংস তো 12 মাস পাওয়া যায়। তো মাছ মাংস খাবো না, সবজি খাবো, কারণ শীতকালে কিন্তু সবজি হচ্ছে একদম কিন্তু দারুণ দারুণ, মানে তরতাজা সবজি একদম পাওয়া যায়। তো এই জন্য শীতকাল মানে হচ্ছে সবজি বিভিন্ন রকম, আর সবজি খেতে কিন্তু দারুণ লাগে। সে পেঁয়াজ করি বলো, পেঁয়াজ করি আলু ভাজা বলো, সিম বলো, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, মানে সবই। তো এই জন্য শীতকালটা মানে হচ্ছে সবজির বাহার। আর শীতকাল মানে হচ্ছে বিভিন্ন রকম সবজি খাওয়া দাওয়া করে। মাছ মাংস 12 মাস পাওয়া যায়, মাছ মাংস ভালো লাগে না তো খেতে। আর সত্যি কথা বলতে গেলে একদমই ভালো লাগে না, তার জন্য করা হয় না বা করছি না। আর ঠান্ডাও ভালো লাগছে না আমার করতে, এত মানে মাছ মাংস মানেই তো জল ঘাটা, তার তরিজুত বেশি, তার রান্নার প্রসেস বেশি, হ্যাঁ তার খাটনি বেশি, সবই বেশি। তাই অল্প ঝামেলায় চট জলদি ডাল ভাত, আলু সিদ্ধ, ডাল ভাত আলু ভাজা, ডাল ভাত বাঁধাকপির তরকারি, ডাল ভাত ফুলকপি আলু ভাজা, ডাল ভাত পেঁয়াজ করি আলু ভাজা, বা ঘি ভাত ডিম বা সোয়াবিন আলুর তরকারি, এগুলি কিন্তু ভালো লাগে খেতে। তো চলো আমি ঝট জলদি বসিয়ে দিই, আমি ডালটাকে কেটে কিন্তু একটু ফোড়ন দিয়ে আর আলুটা বসিয়ে তারপরে ফিরে আসি। এখনো চা খাওয়া হয়নি, চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই দেখো সত্যি মানে আলু ভাজা না দেখলেই দিবে জল আসে। আমরা এতটাই আলু প্রিয় না, মানে আলু ভাজা থাকলে আমাদের আর কিছু লাগে না, মাছ মাংস দূরে থাক, আলু ভাজা, ডাল আলু ভাজা বা ঘি আলু ভাজা হলে আমাদের আর কিছু লাগে না। আর তার সাথে ডিম সেদ্ধ হোক, হাফ বয়েল হোক, ডিমের পোচ হোক, মানে দারুণ। এটা হচ্ছে আমাদের প্রিয় খাবার, মানে আমার ছেলে মেয়ের তিনজনেরই প্রিয় খাবার। এরকম আলু ভেজে নিচ্ছি, তুমি যত আলু ভাজা দাও, এই পরে আলু ভাজা আমি নিজেই একা খেয়ে নিতে পারবো, আমার এত প্রিয়। তো এরকম গরম গরম আলু এরকম ভাজা আর কি করে নিচ্ছি। এখানে কিন্তু সিম
লাউ দিয়ে প্রেসারে আর একটা ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর তার মাঝখানে কিন্তু আমার চা হয়ে গেছে। এই দেখো চাটাকে এখন বাড়িনি, আমি ঢেকে রেখেছি, তাহলে ঘ্রাণটা ভালো আসে। চা করে এরকম ঢেকে রাখলে এই চাটা এখন বেড়ে খাবো। আর এদিকে কিন্তু ডালটা পরে ফোড়ন দেবো, তার আগে আমি আলু ভাজাটা করে নিচ্ছি। তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো দারুণ মানে আমাদের আজকে একদম জমিয়ে খাওয়া হবে। তার কারণ হচ্ছে ডাল ভাত আলু ভাজার মতন খাবার, মানে প্রিয় খাবার আর কিচ্ছু হতে পারে না। মাছ মাংস ফেল, যারা মানে আলু ভাজা প্রিয়, আলু প্রেমী, হ্যাঁ ডাল প্রিয়, ডাল প্রেমী, আমাদের ডালও লাগে না সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। আলু সিদ্ধ হোক, আলু চোখা হোক, মানে কি বলতো একটা হাতে গুণ থাকা দরকার। আর জানি না কতটা গুণ আছে না বেগুন আছে, তবে কি বলতো রান্না যদি ভালোবেসে করা যায়, সে আলু ভাজাও যদি হয় অমৃত। হ্যাঁ রান্না যদি ভালোবেসে, যে কোনো হচ্ছে ভালোবাসা মানে কেয়ার, যে কোনো কিছুকেই তুমি কেয়ার বা যত্ন করলে বা ভালোবাসা দিয়ে সেটাকে করলে, সাথ দিয়ে করলে কিন্তু তার স্বাদ হবে তার দ্বিগুণের থেকে 4 গুণ। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো এই জন্য তুমি ডাল ভাজা আলু সিদ্ধটা যদি ভালোবেসে মন থেকে করো, সেটাই হয়ে যাবে তোমার অমৃত, মানে মাছ মাংস ফেল। তো আলু ভাজা, আলু চোখা, ডাল ভাত মানে এসব আমাদের খুব প্রিয়। আর আমরা কিন্তু এসব বেশি বেশি করে মানে খেতে ভালোবাসি, খাওয়াটাও বেশি পরিমাণে খাই। মাছ মাংস তো খেয়েই থাকি, কিন্তু সত্যি কথা বলতে খেতে খেতে মুখে অরুচি এসে গেছে, বিরক্তি লাগছে। মাছটা দু চোখে দেখতেই পারি না, তাও কাতলা মাছটা ছেলেমেয়েরা পছন্দ করে, আমার সেটাও পছন্দ হয় না, আমার সেটাও ভালো লাগে না। আমার একটু ছোটো ছোটো মাছ ভালো লাগে খেতে। আর মটন তো দু চোখে দেখতে পারি, মানে মটন একদম ভালোই লাগে না খেতে, খেতে খেতে মুখ মেলে গেছে। আর চিকেনও আমি খাই না, চিকেন আনলে ছেলেমেয়েরা হয়তো খায়, মানে যদি আমি কিনে আনি ছেলেমেয়েরা একটু খায়। তো ওরা বলেছে মা একদম অফ করে দাও মাছ মাংস না, আমরা কিন্তু ডাল ভাত সবজি এই বেশি বেশি করে খাবো, শীতকালে এগুলি বেশি বেশি করে খাবো। তো এই জন্যই আমি আগের দিন তো এরকম ডিম সোয়াবিন দিয়ে ঝোল করেছিলাম, তার কালকে করেছিলাম বাঁধাকপি তরকারি, মানে একদম দারুণ কিচ্ছু দিনই, শুধু লঙ্কা ছিঁড়ে করেছিলাম বাঁধাকপি, মানে একদম অমৃত। কি বলবো বন্ধুরা, মানে কেউ খেতে চাইলে আমার বাড়িতে চলে এসো, আমি খাওয়াবো তোমাদেরকে ভালোবেসে। তাই দেখবে এই একতলা ভাত কিন্তু উড়ে যাবে এই ডাল ভাত আলু ভাজা দিয়ে। তো আমাদের খুব প্রিয়, আমার ছেলে মেয়ে আমরা খুব ভালো খাই। তো চলো বেশি বকবক করছি, ভিডিওটা লং হয়ে যাবে, আমি চাটা বেড়ে চাটা খেয়ে নিই। রান্না করার মাঝে এরকম গরম গরম চা কিন্তু খেতে বেশ দারুণ লাগে, শীতকাল বলে কথা। আর আমি তো চা প্রেমী। বাপরে বাবা, আদা দিয়ে করছি না, মানে গলাটা একদম ঝাঁঝি উঠলো, দারুণ হয়েছে খেতে চাটা। তো এরকম শীতকালে কিন্তু মানে ঘন ঘন চা খেতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা। তোমরা কারা কারা এরকম চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করো। তো ওদিকে একটা লাইট জ্বলছে না, ওই লাইটটা সবসময় জ্বালিয়ে রাখি, জানো তো। তো এই যে কথা, চা খাচ্ছি গরম গরম, আর খেতে বেশ দারুণ লাগছে। শীতকাল মানেই চা। ওদিকে গ্যাসে রান্না বসিয়েছি, আর আমাকে দেখো না পাগল পাগল, বুঝেছো। এমনিতে পাগলের মতন থাকি, আমাদের শীতকালে আরও পাগল হয়ে গেছি আমি। এমনি ঠান্ডায় জড়ো সরো, তারপর পাগলের মতনই থাকি। তা কি হয়েছে, তোমরা তো বন্ধু আমার, তোমাদের কাছে আবার লজ্জা কিসের? বলেছিলাম বন্ধুদের কাছে কোনো লজ্জা ভয় কিছু পেতে নেই। বন্ধুদের কাছে সমস্ত কিছু কিন্তু নির্দ্বিধায় নির্ভয় সমস্ত কিছু শেয়ার করা যায়, সমস্ত কিছু কথাও বলা যায়, আর মন খুলে বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। কারণ কি, তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু, তোমরা আমার প্রাণের খুব খুব প্রিয়। তো আমার কোনো লজ্জা নেই, আমি যেরকম থাকি সেরকমই আসি। আমি সাধারণ একদম হাউস ওয়াইফ, আমি যেমনভাবে থাকি আমি সেরকমভাবেই কিন্তু আমার বন্ধুদের সামনে আসতে পছন্দ করি আর ভালোবেসে থাকি। তো চাটা খেয়ে নিই, চা খেয়ে কিন্তু আলুটা একটু না মানে একটুখানি জল দিয়ে একটু ভাবে ভাবে করবো, কারণ কম তেলে রান্না খাওয়া কিন্তু ভালো। বেশি ভাজাপুরি, যেহেতু আলু ভাজা পছন্দ করি, এই জন্য বেশি সবসময় কিন্তু ভাজাপুরি খাওয়াটাও ভালো না। সেই জন্য একটু শরীরের যত্ন বা শরীরটাকে একটু মেনটেন করার জন্য একটু কম তেলে, মানে অল্প তেলেই কিন্তু সুস্বাদু রান্না করা যায়, যদি সেরকম মন দিয়ে ভালোবেসে, বা মানে কি বলবো, রান্না জানলেও করা যায়, না জানলেও করা যায়, যদি ভালোবেসে করা যায়। আর একটু নিজেদেরকে ঠিকঠাক রাখার জন্য একটু কম তেল খাওয়া ভালো। তো আমি একটু কম তেল দিয়ে একটু জল দিয়ে ভাবে আলু ভাজাটা বসিয়ে এসেছি, খুব সুন্দর হয়ে যাবে, দারুণ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর ওদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, চাটা খেয়ে আবার ফোড়ন দেবো, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। তো চলো আমি চাটা খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসছি, ফিরে এসে দেখাবো যে ডালটা ফোড়ন দিয়ে একবার ফাইনালি আমি তোমাদের সঙ্গে কথা বলে তারপর টাটা বাই বাই করে দেবো। কারণ আমার তো ডেলি ভিডিও, ডেলি ব্লগ, আমি যা রান্না করবো তাই খাওয়া তোমাদেরকে দেখাবো। আমি পান্তা ভাত খেলেও তোমাদেরকে দেখাবো, আমি মাংস ভাত খেলেও তোমাদেরকে দেখাবো, আমি ডিম ভাত খেলেও তোমাদেরকে দেখাবো। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার, তোমরা আমার সব কিছু। তো এই জন্যই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আমি চাটা খেয়ে, এই যে বন্ধুরা এক বাটি আলু ভাজা, খুব টেস্ট হয়েছে খেতে, জানো তো, এরকম অল্প তেলে। আর এই দেখো ডাল, লাউ দিয়ে, সিম দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল। ভাতটা বের করবো, গরম করবো, মাইক্রোওভেনে খেয়ে নেবো। আর যখন খাবো তখন সদ্য একটু ডিমের পোস্টটা করে নেবো, কারণ ডিমের খেতে ভালো লাগে না একদম। তো তখন মানে যখন খাবো তখন ডিমের পোস্ট একটু, বা ডিমের যে যা খাবে আর কি, সেটাই কিন্তু করে নেবো। তো চলো আজকের মতন এইটুখানি দেখানো ছিল যে কী করলাম। আর সত্যি কথা বলতে গেলে কিছু ভালো লাগছে না খেতে। শীতকালে গরম গরম ডাল, আলু ভাজা, আলু চোখা, বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু ভাজা, বা তোমার শুধু আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত, এগুলি খেতে ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিও রিলস কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে দিয়ে অনেক অনেক ভালোবাসা, একটু না অনেক অনেক ভালোবাসা। কারণ কি, তোমরা আমার পরিবার, তোমরা আমার সব কিছু। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই প্রিয়াঙ্কা, সে দিদি বলো, বোন বলো, যাই বলো না কেন, কাকিমা, দিদিমা, ঠাকুমা, যাই বলো না কেন, আমি কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া একদমই অসম্পূর্ণ। তো চলো বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।